এইভাবে পালং পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে খেতে কেমন তোমাদের লেগেছিল। দুর্দান্ত এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কেমনভাবে এই রেসিপিটাকে বানিয়েছি। নরম তুলতুলে পালং পরোটা খেতে গেলে এই পদ্ধতিগুলো যদি তোমরা মেনে চলো তো অবশ্যই একদিন বানিয়ে দুদিন পর্যন্ত খেতে পারবে। এতটা সুন্দর সফট হয়, নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে এমন একটা রেসিপি এটা। আর শীতের টাইমে তো অবশ্যই বানাবে। যারা পালং শাক কোনোদিন খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই। প্রথমেই আমি 1 মুঠোর মতো পালং শাক নিয়েছি। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই পালং শাকের পরোটাগুলো তৈরি করতে যে অনেকগুলো পালং লাগে তা না, 1 মুঠো নিলেই যথেষ্ট। এরপর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো সবটুকুই আমি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব আমি 2টি কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেবো কিছুটা পরিমাণ জল, এটা যাতে খুব সুন্দরভাবে মিক্স হয় তার জন্য। এরপর দেখো বন্ধুরা কত সুন্দর একটা মিক্সচার আমার রেডি হয়েছে। তো খুব সুন্দরভাবে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর এই পালংয়ের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এবার এটাকে গ্যাস ওভেনের উপরে নিয়ে যেয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। জাস্ট একবার ফুটিয়ে নিলেই হবে, তাহলে পালংয়ের গন্ধটা থাকবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি। এরপর ভালোভাবে আমি মিক্স করে নেব খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখো এটা এবার ফুটে এসেছে। এরপর এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো। তো চলো এবার ডোটা মেখে নেওয়া যাক। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে আমি এই পালংয়ের পেস্টটাকে ডাইরেক্ট নিয়ে নেব। একটু ছেঁকে নিতে হবে, তাহলে যে বাকি পালংয়ের যদি কোনো অংশ থাকে তাহলে সেটা উপরেই থেকে যাবে। তো একটু ছেঁকে নিচ্ছি ভালোভাবে চামচের সাহায্যে, বাকিটুকু নিয়ে নেবো আমি। তো দেখো বন্ধুরা ঠিক এতটা হয়েছে। এরপর এখানে আমি অ্যাড করে দেবো ময়দা। তো যতটা প্রয়োজন ততটা ময়দা এখানে কিন্তু দিয়ে দিতে হবে, নিয়ে মেখে নিতে হবে। আর এই পালংয়ের পেস্টটা থাকবে গরম অবস্থাতেই, তাহলে নরম তুলতুলে হবে পালং পরোটাগুলো। তো খুব সুন্দরভাবে মেখে নেবো, যেহেতু একটু গরম আছে তার জন্য আমি চামচের সাহায্যেই কিন্তু এটা মেখে নিচ্ছি। তো এরপর আমি হাতে করে ভালোভাবে এটাকে মেখে নেবো। তো বন্ধুরা দেখো একটা পর্যায়ে ঠিক এই রকম হয়ে যাবে ডোটা। আর কতটা সুন্দর কালার এসছে দেখেই বুঝতে পারছো। তো ভালোভাবে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। তো সফট হয়েছে ডোটা। তো বন্ধুরা এর ওপর আমি একটু তেল দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালোভাবে এটাকে মেখে নেব।
এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। তাই ভালোভাবে এটাকে মুথে নেওয়ার পর আমি খুব সুন্দরভাবে লেচি কাটবো। বন্ধুরা এবার আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। দেখো তো সমস্ত লেচি কাটা আমার কমপ্লিট। এরপর আমি এগুলোকে গোল গোল করে হাতে করে প্রেস করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো সবগুলোই আমার গোল গোল করে চ্যাপ্টা করা হয়ে গেছে। এরপর এগুলো বেলে নেওয়ার পালা। তাই একটা বেলনা চাকির ওপরে নিয়ে ভালোভাবে এটা প্রেস করে একটু চ্যাপ্টা করে আমি খুব সুন্দরভাবে এটাকে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখো আমি বেশ বড় আকারেই বেলে নিচ্ছি। তো একদম বড় করে আমি বেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তার আগে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তো তেল ব্রাশ করার পর কর্নফ্লাওয়ারটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি চারি সাইডে। এরপর দেখো বন্ধুরা ঠিক এইরকমভাবে ভাঁজ করে নিতে হবে। যেহেতু এটা পালং শাকের লাচ্ছা পরোটা হবে তার জন্য ভাঁজটাকে ঠিক এইরকমভাবে আমি দিয়ে দিয়েছি। তো দেখে বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটা করছি। অবশ্যই এইরকমভাবে করবে, তাহলে তোমাদের পরোটাগুলো কিন্তু লেয়ারযুক্ত হবে। তো এইরকমভাবে লম্বা করে নিয়েছি। এরপর একটু লম্বা করে হাতে করে মানে পাকিয়ে নিতে হবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে। এরপর পেঁচিয়ে নেবো পিছনে একটু মানে চেপে দিলেই এটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়ে গেল। একটা আমার রেডি হয়ে গেল। প্রথমে আমি লাচ্ছাগুলোকে রেডি করে নেব। তো সেম প্রসেসে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি। দেখো তো বড় করে বেলার পর তেল দিয়ে দিয়েছি, চারি সাইডে ছড়িয়ে দেবো তেলটাকে। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর চারি সাইডে আবারও হাতে করে ছড়িয়ে দেবো যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে, মানে খুলে যাবে। কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে। আবারও সেই সেম প্রসেসে ভাঁজগুলোকে বানিয়ে নিতে হবে। তো ভাঁজ আমার রেডি হয়ে গেছে। এরপর আবারও গোল করে পাকিয়ে নিতে হবে। তো
তো বন্ধুরা সেম পদ্ধতিতে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আবারও একবার বেলে নিতে হবে। তার জন্য চাটুর ওপরে আমি দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। তো খুব সুন্দরভাবে দেখো আমি বেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এটাকে বেলে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো একটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তো আর একটাকেও বেলে নেব সেমভাবেই। তো আর একটাও রেডি আমার হয়ে গেছে। সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। এরপর এইগুলোকে সেঁকে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা আমি প্যান চাপিয়ে দিয়েছি, ননস্টিকের প্যান। এর মধ্যে এবার একটা করে আমি দিয়ে দেবো পরোটাগুলোকে, আর খুব সুন্দরভাবে ভেজে নেব। তাই একটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর এক সাইড হলে উপর সাইডটাকে আমি উল্টে দেব। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি উল্টে দিয়েছি। এরপর উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি তেল। এক সাইডে দেওয়ার পর আর এক সাইডে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। চারি সাইড আমি তেলটাকে ছড়িয়ে ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে। আর এগুলো এরকমভাবে সেঁকে নিলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে যায়। তো সব পরোটাগুলোকে ঠিক এইরকমভাবে আমি ভেজে নেব খুব সুন্দরভাবে। তো সবগুলোই আমার দেখো রেডি হয়ে গেছে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা লেয়ার যুক্ত হয়েছে দেখো। এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি। অবশ্যই এই পরোটা বাড়িতে বানাবে আর সকল সদস্যদের সাথে শেয়ার করবে। বাচ্চা থেকে বড় সবারই ফেভারিট হবে এই রকমভাবে পরোটা বানিয়ে খাওয়ালে। যেহেতু এটা পালং দিয়ে তৈরি তাই স্বাস্থ্যকরও খুবই। তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো দেখো আমি একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে তুলোর মতো, খুবই সুন্দর লাগে চায়ের সাথে বা কোনো তরকারির সাথে, ব্যাপক লাগে খেতে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে। তো এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।